আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মিটোসিস টেস্টনেট নিয়ে কথা বলবো। এখানে কিভাবে কাজ করবেন। প্রজেক্টটা অনেক স্ট্রং, মানে আইগন লেয়ার প্লাস ব্লাস্ট এই টাইপেরই একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা মেইনলি সেপুলিয়ার উপরে বেস করে হইছে। সেপুলিয়া নেটওয়ার্কের উপরে আমি সবকিছু দেখাই দিচ্ছি এবং কি এইটা নিয়ে কিন্তু আমি অনেকদিন আগে আপনাদের পোস্ট করছিলাম। এটার অলরেডি ইপস 3 চলতেছে। অলরেডি 2 আলফা এগুলো চলে গেছে। আমি যদি দেখাই আপনাদের পোস্ট করছিলাম আমি, এটা যদি আমি চলে যাই ওইখানে অনেকগুলো কাজ ছিল। ওগুলো যারা করছেন তারা তো এখানে এডিশনাল বেনিফিট পাবেন। কারণ কি আপনি যদি মিটোসিস টেস্টনেটের প্রি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখান থেকে আপনি সবই মানে ফ্যাসিলিটি পাবেন। ডিসকর্ডে জয়েন হয়ে যদি ভেরিফাই করেন, ওইখান থেকে রোল কালেক্ট করেন, এই যে রোলটা আমি প্রথমে দিয়েছিলাম, তো সেটা যদি কালেক্ট করেন এখান থেকে আপনি পয়েন্টস পাবেন, যেটা মানে এখন যারা জয়েন হবে তাদের থেকেও অনেক গুণ বেশি পাবেন। তো এইগুলো যারা করেছিলেন তাদের জন্য এটা আসলেও মানে মেইনলি অনেক ফ্যাসিলিটি দিবে। দেন এখানে ওয়ালেট সাবমিট করতে বলছিলাম, ওই দিনই বলছিলাম যারা করেছেন এগুলো তাদের জন্য এডিশনাল পয়েন্ট থাকবে এবং কি তাদের টেস্টনেটের এখন ইপস 3 চলতেছে। এখানে দেখেন আমি কিন্তু আরেকটা রিমাইন্ডার আপনাদের আপডেট দিয়েছিলাম, সেটা হলো 8 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত চলে। এটা অলরেডি এখনো রানিং আছে, তো আমরা করতে পারবো। জাস্ট ইপস তাদের 3 চলতেছে। আমরা জাস্ট এইটাতে কাজ করার জন্য যেগুলো করতে হবে সবকিছু আমি দেখাই দিচ্ছি। জাস্ট আপনাদের কি করতে হবে, আজকে যে ভিডিও ডেসক্রিপশন আছে লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে আমাদের টেলিগ্রামের এই পোস্টে আপনাকে নিয়ে আসবে। দেন আপনি জাস্ট গো টু এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন। কপি করে আপনি যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে চলে যাবেন। দেন আপনি ব্রাউজারে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনার মাঝে আসবে। আপনি জাস্ট এখান থেকে ওয়ালেট কানেক্ট যে আছে এইটা থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করতে যাচ্ছেন, আর যারা মেইনলি প্রি রেজিস্ট্রেশন করেছিলেন তারা সেই যে ওয়ালেটটা সাবমিট করছেন ওই ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলে আপনি এডিশনাল বেনিফিট পাবেন। তো ভিউয়ার্স আমি আমার ওয়ালেটটাকে অলরেডি কানেক্ট করে নিচ্ছি। আমি অলরেডি এখানে কিন্তু জয়েনও হয়েছি। আমি কিন্তু আমার টেলিগ্রামে আপনাদের জানাই দিছি যখন জয়েন হয়েছি, এবং কি প্রসেসটাও একটু দেখাই দিয়েছি। যারা জয়েন হয়ে গেছেন তারা তো অলরেডি পয়েন্ট কালেক্ট করা শুরু করছেন। তো যারা নতুন তারা কি করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করার পরে এইখানে দেখতে পারবেন বিভিন্ন ব্যাচ আছে। এগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন কোনটা আপনার ক্লেইমেবল। যেমন আমি এটা ক্লেম করতে পারছি, দেন এটা ক্লেম করতে পারছি, এটা ক্লেম করতে পারছি, এটা ক্লেম করতে পারছি। এগুলো ব্যাচ আপনি অনেকগুলো ক্লেম করতে পারবেন। দেখবেন যে ক্লেম লেখা থাকবে, এই যেরকম লেখা থাকবে। তো আমার এটা লেভেল 2 তে চলে গেছে। জাস্ট আমি এটাকে ক্লেমে ক্লিক করে জাস্ট ক্লেম করতেছি। আপনার ওইরকম ক্লেম থাকবে। তো দেখতে পারবেন যে কি জন্য আপনি ক্লেম করতেছেন। এই যে লেভেল 3 তেও আমার ক্লেম আসছে, সেটাও আমি ক্লেম করতে পারতেছি। লেভেল 4 ও ক্লেম করতে পারতেছি। মানে আমি অনেকগুলো কাজ করছি। এজন্য একদিন পর আমার এতগুলো ব্যাচ এখানে ক্লেম করতে পারছি। তো দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে কতগুলো ব্যাচ আমি পাবো এবং কি কতগুলো ক্লেম করছি। তো এখানে দেখেন আমি 8টা ব্যাচের মতো ক্লেম করছি, 48টার মতো ব্যাচ পাবো। যতগুলো ব্যাচ ততগুলো কিন্তু এখানে পয়েন্টস। দেখেন এই যে পরবর্তী লেভেলের জন্য আমাকে 5000 এর মতো পয়েন্টস দিবে, যেটা মিটোস পয়েন্ট মনে হয়। এখান থেকে জাস্ট ইনফোতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন কেন পাচ্ছেন। দেখেন এখানে বলছে মেইনটেইন 0.1 মিল আরটি, যেটা হলো একটা পয়েন্টস আর কি ইথেরিয়াম ডিপোজিটের বিনিময়ে আপনি পান, মানে কনভার্ট করে। তো এটা যখন আপনার মিনিমাম যদি 0.1 এর মতো থাকে ব্যালেন্স অফ দ্য লাস্ট 3 ডেজ, তাহলে আপনি এখানে 3 দিন, মানে গতকালকে জয়েন হয়েছি আজকে, তাহলে মেইনলি 2 দিন রানিং চলতেছে। 3 দিনের দিনে গিয়ে আমি লেভেল 5 এও চলে যাব এবং কি আমাকে এখানে 5000 এর মতো পয়েন্টস দিবে। তো এইভাবে আপনার কতগুলো ব্যাচ আছে মানে ক্লেইমেবল, সেগুলো ক্লেম করবেন। দেন ক্লেম করার পরে আপনার পয়েন্টস গুলো দেখাবে, এই যে এইখানে দেখাবে, এইখানে পয়েন্টস গুলো দেখাবে। তো আপনার যেটি ক্লেইমেবল ব্যালেন্স সেটা তো আপনি ক্লেম করতে পারলেন। তো এখন আমাদের কাজ কি, যেগুলো আমাদের ক্লেম করা হয় না সেগুলো আমরা কি ক্লেম করতে পারবো কিনা। তো দেখেন এখানে পায়োনিয়ার একটা আছে, যেগুলো ইনফো সেকশনে গেলে দেখতে পারবেন। মেক 1 ডিপোজিট TXB4 মিটোসিস TPL এত LRT। তো এগুলো আমরা ক্লেম করতে পারবো না, কারণ কি এগুলো যারা আর্লি স্টেজে জয়েন হয়েছে TBL দিয়ে দিছে, টোটাল ভ্যালু লক, যেটা তাদের মানে যে একটা ডিপোজিট অ্যামাউন্ট আছে বা স্টেক অ্যামাউন্ট আছে যেটাকেই বলেন, সেটা তারা একটা লিমিট দিয়ে দিছে যে এত লিমিটের মধ্যে যারা এই কাজটা করবে তাদের জন্য এটা রিওয়ার্ড থাকবে এবং কি তারা পায়োনিয়ার ব্যাচটা ক্লেম করতে পারবে। তো এগুলো যারা আগে করছে তারা পারবে, যেমন আলফা রিসার্চারে যারা স্টেজে জয়েন হয়েছে তারা পাবে। আমি এটা মিস করছি। আমি কোনগুলো পেয়েছিলাম, যেমন আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে অনেকদিন আগে আপডেট দিচ্ছি। আপনারা যারা ওয়ালেট সাবমিট করছেন ফার্স্ট মুভার এটা পেয়েছেন, ওজি পেয়েছেন, দেন এটা মাল্টি চেন অ্যাডভেঞ্চার এটাও পাবেন। এটার জন্য কি করতে হবে সেটা আমরা চলে যাচ্ছি। তো আমাদের যেগুলো ক্লেমেবল ব্যাচ সেগুলো তো আমরা ক্লেম করলাম, সেগুলোর পয়েন্টসগুলো এখানে যেদিন থেকে জয়েন হলেন সেদিন থেকে আপনার দেখানো শুরু করবে যে আপনি ওই দিন কতটা পয়েন্ট আপনি মানে পেয়েছেন বা ক্লেম করছেন। তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এখান থেকে টেস্টনেট টোকেন প্রতিদিন আমাদের ক্লেম করা। এখান থেকে গেট টেস্টনেট টোকেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন গেট ইথ অন সেপুলিয়া, এইটা আমাদের প্রতিদিন ক্লেম করতে হবে। আর এইটা যার যত বেশি
তার তত র্যাঙ্ক বেশি থাকবে, তার তত পয়েন্ট বেশি থাকবে। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি গেট ইথ অন সেপুলিয়া, তো আমাদের ওয়ালেটে আমাদের ডিপোজিট হয়ে গেছে তাদের ওয়েবসাইট থেকেই। আমরা এখানে 0.4 এর মতো মেবি পাবো, তারা এটা হয়তো আপডেট নিয়ে আসছে। আমরা যদি এখান থেকে ডিপোজিট রিডিমশন এই অপশনটাতে চলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ডিপোজিট কত হয়েছে। আপনি যখন আপনার টেস্টনেট যে ইটা আছে ওটা ক্লেম করলেন, প্রতিদিন এখান থেকে ক্লেম করতে পারবেন। আপনি ডিপোজিট রিডিমশন এই অপশনটাতে চলে আসবেন, এসে আমাদের এখানে মেইনলি কাজ কি ইথেরিয়াম, আরবিটাম ও অপটিমিজম এবং কি পলিগন, এই যে 4টে চেন দেখতেছেন, এই 4টে চেনেই আমাদের মেইনলি মানে মিনিমাম আমি একটা অ্যামাউন্ট বলি, কারণ কি ওইখান থেকে আপনি মিনিমাম যদি এটা করেন তাহলে আপনি 1 লাখ পয়েন্টের মতো ফ্রিতে আপনি একটা ব্যাচ সহ এই পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন। তো আমাদের কাজ হলো মিনিমাম প্রতিটাতে 0.5 এর মতো ইথ আমাদের এখানে ডিপোজিট করা। তো এখান থেকে জাস্ট আপনি যেটা আমার এখানে একটা ঝামেলা যেটা দেখাচ্ছে, মানে পুরাতন ইউজার হিসেবে তারা, আমি যেটা দেখতেছি যে পুরাতন ইউজাররা টেস্টেডটা ক্লেম করলেও তাদের ওয়ালেটে দিচ্ছে না। আমি যখন নতুন মানে জয়েন হলাম, জয়েন হওয়ার সাথে সাথে আমি টেস্টনেটটা ক্লেম করলাম, আমার এখানে টেস্টনেটের টোকেনটা দিয়ে দিল, কিন্তু এখন কিন্তু আমার এটা শো করতেছে না। তো আপনার এখানে টোকেনটা শো করবে যতটাই দেখ, 0.4 দেখ, বা এখন মেবি একটা করে ইথের মতো দেওয়ার তারা ডিসিশন নিচ্ছে, কারণ কি ইউজারের ফিডব্যাক নিয়েছিল, পরে সবাই বলছিল যে তার টেস্টনেটটা বাড়াইতে হবে। এটা আমি তাদের মূলত ডিসকোডে দেখছি। তো আপনার এখানে অ্যামাউন্টটা দেখাবে কত ইথ আছে। তো আপনি এখান থেকে জাস্ট যতর মতো থাকুক আপনি সবটাতে ট্রাই করবেন যে মানে একটু একটু করে দেওয়ার জন্য। যদি আপনাকে ধরেন 0.4 দেয় তাহলে আপনি এটাকে ডিভাইড করে সবটাতে আপনি মেইনলি সবগুলো চেনেই দিবেন। তো কিভাবে দিবেন, ধরেন আপনাকে 0.4 দিছে, 0.09 এর মতো দিলেন একটাতে। আমার যেহেতু ব্যালেন্স নাই এই জন্য এরকম দেখাচ্ছে। দেন আমি যদি এইটাকে দিয়ে দিই, ধরেন 0.02 এর মতো দিচ্ছি, দিয়ে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি আমি। ডিপোজিটে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে, জাস্ট পারমিশনটাকে অ্যাপ্রুভ করে দিবেন। এভাবে পারমিশন আসবে, সবগুলো যে চেইন আছে সবগুলোতেই আপনি এই ঈদ দিতে পারবেন। তো এইখান থেকে তো একদম কম ঈদ দেয়, তো এটাকে আপনি কনভার্টও করতে পারবেন, সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। কারণ কি যত বেশি আপনি এখানে ডিপোজিট অ্যামাউন্ট যত বেশি থাকবে তত আপনি র্যাঙ্কিংয়ে উপরে থাকবেন, এমনকি তত বেশি আপনি পয়েন্টস পাবেন, এমনকি তত বেশি টায়ারের ব্যাচগুলো আপনি কালেক্ট করতে পারবেন। সো এখানে কিন্তু হিউজ একটা ফ্যাসিলিটি, আর প্রজেক্টটা অনেক স্ট্রং, কেউই মিস করিয়েন না। একদম আমি যেটা বললাম আইগন লেয়ার বা ইথারফাই এই টাইপের কিন্তু প্রজেক্ট। সো এই যে এখানে দেখেন ডিপোজিটটা কিন্তু আমাদের হয়ে গেছে। দ্যাট মিনস আপনার যে চেইনে করলেন, 4টে চেইন আছে এখানে, সেপুলিয়া, আরবিটাম, অপটিমিজম, পলিগন, জাস্ট একটা হয়ে গেল, দেন পরেরটাতে চলে গেলেন। এখানে যত ব্যালেন্স থাকে এটা আপনি দেখাবে। আমার কিন্তু এই যে দেখেন টেস্টনেট টোকেন যেটা আমি ঈদ ক্লেম করলাম, এটা কিন্তু এখন চলে আসছে। আগে কিন্তু আপনাদের দেখালাম, এখানে কিন্তু আমার আগের যে ব্যালেন্স ছিল সেটা দেখাচ্ছে। এখানে একটার মতো ঈদ দিবে, যেটা আপনার বললাম যে পরবর্তীতে তারা চেঞ্জ করছে যে একটা করে দৈনিক দিবেন। তো দেখেন আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনাদের দেখাইতে পারবো যে আমি কত ডিপোজিট করেছি। তো দেখেন এইখানে ইথেরিয়ামে 0.5 এর মতো করেছি, আরবিটামেও করেছি, অপটিমিজম আর পলিগনে আমার বাকি আছে। তো এইখানে আমি অপটিমিজমে 30 এর মতো করে দিব, এবং কি পলিগনে 20 এর মতো 0.2 এর মতো করে দিব, তাহলে আমার কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিপোজিট অ্যান্ড রিডিমশন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমি অপটিমিজমে করে দিচ্ছি 30 এর মতো। যদি আমি আবার চেক করে নেই যে আমাকে কোথায় কত করতে হবে, অপটিমিজমে করতে হবে 30 এর মতো। এখানে আমি অপটিমিজমে 30 এর মতো দিয়ে দিচ্ছি, যেন আমার 0.5 এর মতো ফিল আপ হয়, যে আমি ব্যাচটা যেন কালেক্ট করতে পারি। তো আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে অপটিমিজমের ডিপোজিট ব্যালেন্স কত হয়েছে এবং কি কত পর্যন্ত করা যাবে সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে। এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর করতে পারবেন না। তো এখান থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিটে ক্লিক করে দিলে আবার বরাবরের মতো আমার ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে। পারমিশনটাকে আমি জাস্ট কনফার্ম করে দিব বা সাইন ইন করে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে কনফার্ম করার পরে আমার এটা লোডিং নেবে। তো আমি এটাকে জাস্ট এইভাবেই জাস্ট ক্রসে ক্লিক করে ক্রস করে দিচ্ছি। দেন আমি পরেরটা চলে যাব পলিগনে। এইভাবে আপনি সবগুলোতে ট্রাই করবেন। একদিনে করা সম্ভব হবে না আপনার পক্ষে 0.5 এর মতো করার, কারণ কি ওইখানে 1 লাখের মতো পয়েন্টস পাবেন এবং কি একটা ব্যাচ পাবেন। তো এখানে দেখেন আমার এটাও হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে 0.2 এর মতো দিয়ে দিচ্ছি। আপনি যে এত কমই দিতে হবে বা বেশি দিতে হবে এরকম না। যত বেশি করবেন তত আপনার এখান থেকে বেশি পয়েন্টস কালেক্ট হবে এবং কি বেশি লেভেলে চলে যাবেন। তো আমি জাস্ট মানে মিনিমামটা যেটা সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। মিনিমাম এর থেকেও কম যেটা আপনাদের জন্য ফ্যাসিলিটেট হবে সেটা বলে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করে আবার ডিপোজিট করে দিচ্ছি। প্রতিদিন আমাদের কিন্তু এই প্রসেসটা ফলো করে এখান থেকে জাস্ট টেস্টনেট টোকেনটা নিতে হবে। দেন আমরা জাস্ট এটাকে সবগুলো চেইনে ডিভাইড করে দিব। একটা টোকেন পাচ্ছি 4টে চেইন, তাহলে আপনার 25 করে সবগুলো চেইনে আপনি ডিভাইড করে দিবেন।
আর এডিশনাল সোর্সও আছে, সেটাও আমি ভিডিওর লাস্টের দিকে দেখাই দিব যে কোথায় থেকে এডিশনাল সোর্সে আপনি ইয়াটা নিতে পারতেছেন, ইটা নিতে পারতেছেন। তো আমি এটাকেও জাস্ট করে দিচ্ছি, আমার সবগুলো চেইনে 0.5 এর মতো হয়ে গেছে, আমি একটা ব্যাচ এখান থেকে ক্লেম করতে পারবো। তো আমি জাস্ট এটাতে ক্রসে ক্লিক করে দিচ্ছি, মাই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, গেলে আমি দেখতে পারবো যে প্রতিটা চেইনে আমার কত করা হয়েছে। এই যে দেখেন টোটাল মিল টিআর যেটাকে বলা হয়, এইখানে আমার দেখাবে যে সবগুলো চেইনে কত হয়েছে। জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে, এটা আপডেট হতে একটু টাইম লাগবে, 2-1 মিনিট বা আপনি এটাকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে দেখতে পারবেন যে এখানে চলে আসছে। দেন যখনই চলে আসবে তখন আপনার এই যে মাল্টি চেইন অ্যাডভেঞ্চার এইটা আপনার আনলক হয়ে যাবে। দেন আপনি এখান থেকে জাস্ট ক্লেমে ক্লিক করে ক্লেম করতে পারবেন। জাস্ট আমরা এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি জাস্ট কয়েকবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এখানে চলে আসবেন। দেখেন আমার কিন্তু সবগুলোই মেইনলি 0.5 এর মতো একটু উপরে বা এরকম আছে, মানে অলমোস্ট সবগুলো 0.5 এর মতো কিন্তু এখানে ডিপোজিট করা হয়ে গেছে। তো যখনই ডিপোজিট করা হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন মাল্টি চেইন অ্যাডভেঞ্চার এইটা আপনার জাস্ট ক্লেম এবল হয়ে গেছে। এখান থেকে জাস্ট ক্লেমে ক্লিক করবেন, 1 লাখের মতো পয়েন্ট পাবেন। দেন এখান থেকে ক্লেম আবার ক্লিক করতেছি, সাথে সাথেই আমার ব্যাচ প্লাস হলো পয়েন্টস এটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। জাস্ট একটু ওয়েট করলেই দেখতে পারবেন যে আপনার এখানে জমা হয়ে যাবে, এইখানে পয়েন্টটা জমা হয়ে যাবে, বা একটা রিফ্রেশ দিবেন তাহলে হয়ে যাবে। তো আমাদের এইভাবে জাস্ট ব্যাচগুলো কালেক্ট করতে হবে। দেন আপনার লেভেল এমনি প্রতিদিন কাজ করলে আপনার আপডেট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার 9টার মতো ব্যাচ মেইনলি ক্লেম হয়েছে। আর এগুলো আমরা মেইনলি টিবিএল এর উপরে এগুলো আমরা মিস করে ফেলছি। যারা আগে জয়েন হয়েছে তারা এটা মেইনলি ক্লেম করতে পারছে। কারণ কি আপনি দেখতে পারতেছেন কিন্তু প্রতিটারই কিন্তু একটা টিবিএল আছে। দেখেন আপনি যদি চলে যান সবগুলো ইপস 3 এখানে, এমনকি ইপস 3 এর এখানে দেখেন একটা টিবিএল কিন্তু দিছে। তাদের এই যে টোটাল কত আছে এটা দেখাচ্ছে, এমনকি বুস্ট কত হবে সেটাও কিন্তু দেখাচ্ছে। 1.5 এর মতো বুস্ট হচ্ছে আমার। তো এখান থেকে যদি আমরা দেখি প্রতিটার, আমি যদি এটাতে ক্লিক করি ইথেরিয়ামে, যদি ইথেরিয়ামে ক্লিক করা আছে, এখানে দেখেন এটা টিবিএল এত পর্যন্ত যাবে, এত পর্যন্ত হইছে। আরবিটামে যান, এটার এত পর্যন্ত হইছে, এত পর্যন্ত মেইনলি হবে। অপটিমিজমে যান, সবগুলোরই একটা টিবিএল আছে। আপনি জাস্ট দেখে যেটা টিবিএল ফিল আপ হয়ে যাচ্ছে ওইটাতে বেশি করে নেবেন, আর যেটাতে কম আছে সেটাতে আপনি আস্তে আস্তে করলেও হবে, কিন্তু যেটা ফিল আপ হয়ে যাচ্ছে চেষ্টা করবেন ওইটাতে বেশি দেওয়ার জন্য। জাস্ট আপনি এইভাবে ডিপোজিট করলেন, প্রতিদিন টেস্টের টোকেন নিয়ে ডিপোজিট করলেন। যত বেশি ডিপোজিট তত বেশি আপনার এখান থেকে পয়েন্টস কালেক্ট হবে বা র্যাঙ্কিংয়ে আপনি উপরে থাকবেন। তো আমি যেখান থেকে যদি এই যে লিডার বোর্ড যে আছে, বা এই যে এখান থেকে দেখেন লিডার বোর্ড অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফুল লিডার বোর্ডটা দেখাবে, এমনকি আপনার র্যাঙ্কিং কত সেটাও দেখাবে। আমার এখানে 25,000 সামথিং এর মতো। যারা ফার্স্ট দিকে আছে তাদের যদি ইয়াটা দেখেন, ডিপোজিট অ্যামাউন্ট দেখেন, এখানে 5,300 মতো। তো তাদেরকে আমাদের আসলে এই করা সম্ভব না, কারণ কি তাদের কাছে অনেক টেস্টনেট টোকেন আছে, তারা এগুলো সবগুলোই এখানে ডিপোজিট করছে। ডিপোজিট করাই মানে আপনার টেস্টনেট টোকেন যে এখান থেকে চলে যাবে এরকম না, আপনার ওয়ালেটেই থাকবে। জাস্ট তারা ওইটার বদলতে এখান থেকে জাস্ট এই যে এইটা দিবে, জাস্ট এলআরটি যেটা, এইটা মেইনলি তারা আপনাকে প্রোভাইড করবে ওই ডিপোজিট অ্যামাউন্টের জন্য। জাস্ট আপনি যত বেশি ডিপোজিট করবেন তত বেশি এখান থেকে আপনি জাস্ট র্যাঙ্কিংয়ে উপরে থাকবেন, এমনকি পয়েন্টস কালেক্ট হবে। তো এখন যদি আপনি চান যে আরও এডিশনাল ইথ নিবেন, তো সেটার জন্য কি করতে পারেন, এখান থেকে গেট টেস্টনেট ইথ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এইখানে ইউনিসোয়াপের একটা লিঙ্ক দিছে, জাস্ট আপনি এই লিঙ্কটাকে ওপেন করবেন। ধরেন আপনার ওয়ালেটে সেপুলিয়া ইথ আছে, তো আপনি চাচ্ছেন এইটা দিয়ে ইতে কনভার্ট করবেন। তো এটার জন্য আপনি এই ইউনিসোয়াপ যে সব প্ল্যাটফর্ম আছে এটাকে ইউজ করতে পারেন। ইউজ করে আপনি ইউনিসোয়াপে চলে যাবেন, গিয়ে আপনার ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন, যে ওয়ালেটটা দিয়ে আপনি মেইনলি মানে সোয়াপটা করবেন। দেন আপনার সেপুলিয়া ইথ ধরেন, আপনি এই যে এখান থেকে আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিয়েছি, আমার ওয়ালেটে ধরেন এই যে এতর মতো সেপুলিয়া ইথ আছে, আমি চাচ্ছি এই সেপুলিয়া ইথকে ইতে কনভার্ট করব। তো আপনি যদি ইথের এখান থেকে ইথ খুঁজে না পান, তাহলে এখানে দেখেন এই যে সেপুলিয়া ইথের অ্যাড্রেসটা আছে, জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটাকে কপি করবেন। কপি করে এখানে জাস্ট এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এইখানে সার্চ করবেন, তাহলে আপনি সেপুলিয়া যে আছে এটা পেয়ে যাবেন। আমি যদি এখানে পেস্ট করি তাহলে দেখবেন যে এই যে এখানে নিচে কিন্তু চলে আসছে সেপুলিয়া তো আমার যেহেতু এনেবল করাই আছে আমাকে আর এনেবল করতে হবে না। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে, এখানে সেপুলিয়া ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনি সেপুলিয়া ব্যালেন্স কোথায় পাবেন? আপনি সেপুলিয়া ব্যালেন্স পেতে পারেন আলকেমির থেকে, আপনি নিতে পারেন ইজিলি। জাস্ট আপনি এখানে 0.5 এর মতো প্রতিদিন সেপুলিয়া পাবেন। জাস্ট আপনার অ্যাড্রেস দিবেন সেপুলিয়া, দেন আই এম নট রোবট এটাতে ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন। প্রতিদিন আপনাকে এখানে সেপুলিয়া দেওয়া হবে। এই থেকে আপনি ইউনিসোয়াপে চলে যাবেন, গিয়ে এটাকে কনভার্ট করবেন আপনি ইতে। দেন ওই ইটা এখানে আপনি ডিপোজিট করবেন হলো মিটোসিসে। করলে আপনার এখানে
আপনি ডিপোজিট অ্যামাউন্ট বাড়তেছে, একটা তো পাচ্ছেনই এবং কি এখান থেকে 0.5 এর জন্য আপনি এখান থেকে পাবেন হলো 0.5 যদি আমি দেই, তো আপনি পাচ্ছেন এখানে 0.6 এর মতো, খুব কম পাবেন। তারপরেও এখান থেকে কিছু একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন যেটা আপনি এখানে ডিপোজিট করতে পারতেছেন। তো এইভাবেই আমাদের প্রতিদিন এসে জাস্ট ডিপোজিট করতে হবে। যতক্ষণ না টিবিএলটা ফিল আপ হয়, ততক্ষণ আমরা ডিপোজিট করতে পারবো। যখন টিবিএল ফিল আপ হয়ে যাবে, তখন আর ওইটাতে করতে পারবো না, অন্য চেইনে করবো যে চেইন ফাঁকা আছে। এভাবে আমাদের ইপোস 3 কমপ্লিট হবে, দেন 4 যদি আসে সেটা তো আমরা জানাবোই। ইপোস 4 ও ওইভাবেই করব। করে আমাদের জাস্ট যে পয়েন্টসটা আছে ওইটিকে ইনক্রিজ করতে হবে। যত বেশি ইনক্রিজ করব, তত বেশি মেইন নেটে আমরা টোকেন পাবো। তাদের মেইন নেটের কাজও আসবে। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমি 11 তারিখে 1,30,000 এর মতো পয়েন্টস পেয়েছি। আজকে 1,05,000 এর মতো পাচ্ছি। এভাবে আমার 13 তারিখ যাবে, 14 তারিখ যাবে। যতদিন চলে এই পোস্টটা, ততদিন যাবে এবং কি আমার এই ব্যাচগুলো কালেক্ট করতে হবে। ব্যাচ কালেক্ট করব, পয়েন্ট কালেক্ট করব। রেগুলার আমি যদি এখানে কাজ করি তাহলে আমাকে বেশি পয়েন্টস দেওয়া হবে। তো যখন মেইন নেট আসবে তখন আমরা কিন্তু এখান থেকে হিউজ একটা মানে ইনসেনটিভ জেনারেট করতে পারবো। যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই তাদের ডিসকর্ডে জয়েন থাকবেন, কারণ কি ডিসকর্ডে ওখান থেকে আমাদের রোল কালেক্ট করতে হবে। আমি এটা ভুলে গিয়েছিলাম। তো ডিসকর্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা জাস্ট ডিসকর্ডে জয়েন হবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই করে প্রতিদিন ওইখানে মেসেজ করবেন। মেসেজ করলে আপনাকে রোল দিবে। সেই রুলগুলো জাস্ট কালেক্ট করবেন। কালেক্ট করলে ওইটার জন্য এডিশনাল আপনি ইনসেনটিভ কিন্তু পাবেন এবং কি এখানে যখন লিঙ্ক করতে বলবে তখন ইজিলি লিঙ্ক করে ওইটারও যে ইনসেনটিভ আছে সেটাও নিয়ে নিতে পারেন। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।